হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক যুক্তিবিদ্যা প্রথম পত্র সপ্তম অধ্যায় ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি 2025 এডিশন। আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কোন অনুমানের ভিত্তি? উত্তরটি হচ্ছে ক আরোহ। কোন বাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় নতুন তথ্য দিয়ে থাকে? উত্তরটি হচ্ছে গ সংশ্লেষক বাক্য। আরোহ পদ্ধতি শেষ স্তর কোনটি? উত্তরটি হচ্ছে গ পরীক্ষামূলক সমর্থন। প্রকৃতি সর্বদা কিসের অনুগামী? উত্তরটি হচ্ছে ঘ নিয়ম। আরোহ অনুমানে আমরা উপনীত হই: 1 জানা থেকে অজানায়, 2 কাছে থেকে দূরে, 3 বিশেষ থেকে সার্বিকে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে জানা থেকে অজানায়, 3 হচ্ছে বিশেষ থেকে সার্বিকে। কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম? উত্তরটি হচ্ছে গ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতি সর্বদাই শৃঙ্খলা অনুযায়ী নিয়মানুবর্তিতা নীতির কোন দিক এটি? উত্তরটি হচ্ছে ক সদর্থক। রূপগত ও বস্তুগত সত্যতা পাওয়া যায় যে অনুমানে? উত্তরটি হচ্ছে 3টি অপশন রয়েছে: 1 আরোহ অনুমানে, 2 অবরোহ অনুমানে, 3 প্রকৃত অনুমানে। নিচের কোনটি সঠিক? উত্তরটি হচ্ছে ক 1 ও 3। 1 হচ্ছে আরোহ অনুমানে এবং 3 হচ্ছে প্রকৃত অনুমানে। আপাত অসঙ্গত মতবাদকে কি বলে? উত্তরটি হচ্ছে খ কূটাভাস। কার্যকারণ নিয়মটি কোন প্রকৃতির? উত্তরটি হচ্ছে খ সত্য সিদ্ধ। সত্য সিদ্ধ। কার্য ও কারণের মধ্যে সম্পর্ক কিরূপ? উত্তরটি হচ্ছে খ আবশ্যিক সম্পর্ক। কার্যের পূর্ববর্তী ঘটনা বা বিষয়কে কি বলে? উত্তরটি হচ্ছে খ কারণ। কারণ নির্ণয়ের জন্য অপরিহার্য? উত্তরটি হচ্ছে গ শর্ত। যেসব শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে তাকে কি বলে? উত্তরটি হচ্ছে খ পর্যাপ্ত শর্ত। যে সব শর্তের অনুপস্থিতিতে ঘটনা ঘটে না তাকে কি বলে? উত্তরটি হচ্ছে ক আবশ্যিক শর্ত। শক্তির নিত্যতা নীতি এর অর্থ কি? উত্তরটি হচ্ছে গ বিশ্বের শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়, এটির সাপেক্ষে কোনটি সঠিক? উত্তরটি হচ্ছে গ মশার কামড় হলো কারণ। কার্য সংগঠনের বা উৎপাদনের জন্য যে শর্তের অনুপস্থিতি আবশ্যক তাকে কি বলে? উত্তরটি হচ্ছে গ নর্থক শর্ত। বস্তু ও শক্তির অবিনশ্বরতা কারণের 1 গুণগত বৈশিষ্ট্য, 2 পরিমাণগত বৈশিষ্ট্য, 3 আবশ্যিক বৈশিষ্ট্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে গুণগত বৈশিষ্ট্য, 3 হচ্ছে আবশ্যিক বৈশিষ্ট্য। একই কার্যের একাধিক কারণের কথা বলা হয় কোন মতবাদে? উত্তরটি হচ্ছে গ বহু কারণবাদ। বহু কারণবাদের প্রবক্তাকে? উত্তরটি হচ্ছে গ মিল। কার্য সংমিশ্রণ কয় রকমের হতে পারে? উত্তরটি হচ্ছে ক 2 রকমের। নিরীক্ষকের নিরপেক্ষ ও সংস্কার মুক্ত থাকা কোন ধরনের শর্ত? উত্তরটি হচ্ছে ঘ নৈতিক। কিসের সংজ্ঞা বহু কারণবাদকে মিথ্যা প্রতিপন্ন করে? উত্তরটি হচ্ছে খ কারণের। অনিরীক্ষণ কোন জাতীয় অনুপপত্তি? উত্তরটি হচ্ছে ক সদর্থক। নিরীক্ষণের কোন রকম ভুল হলে সৃষ্টি হয়? উত্তরটি হচ্ছে ক ভ্রান্ত পরীক্ষণ অনুপপত্তি, ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি। অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে পানি উৎপাদন কোন ধরনের কার্য সংমিশ্রণ? উত্তরটি হচ্ছে খ ভিন্ন জাতীয়। আলো প্রাপ্তি কার্যটি যে কারণকে নির্দেশ করে? 1 সূর্য, 2 চন্দ্র, 3 মোমবাতি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। 1 সূর্য, 2 চন্দ্র, 3 মোমবাতি, তিনটাই সঠিক।
নিরীক্ষণ সম্পন্ন হয় কিসের মাধ্যমে? উত্তরটি হচ্ছে ঘ পর্যবেক্ষণের। কার্য সংমিশ্রণ হতে পারে 1 সমজাতীয়, 2 সৃজনশীল, 3 ভিন্ন জাতীয়, নিচের কোনটি সঠিক? উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে সমজাতীয়, 3 হচ্ছে ভিন্ন জাতীয়।